এগুলো হচ্ছে বিষমুক্ত করলা। এগুলোর একটার ওজন হবে নিম্ন 100 গ্রাম করে, সেটা হচ্ছে নিম্ন। এই গাছটার মতো ভালো লাগলো না, এটা ভিডিও কর। এটা দেখ, এটি নিম্ন সবশুদ্ধ 10টা হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এগুলো একটার করলার ওজন হবে নিম্ন 100 গ্রাম করে। এগুলো নিম্ন 2-3 মণ এখানে এই জমিটাতে উঠেছে। আজকে এই ব্লগটাই দেখাবো। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কত বড় বড় করলা হয়। এগুলো একটা করলার ওজন হবে নিম্ন 100 গ্রাম করে। একটা করলার চাইতেও বড় এগুলো করলা। এই করলা চাষের জন্য এই মালিক নিম্ন 2-3 লাখ টাকা এই জমিতে খরচ করেছে। এই জমিটাতে আজকেই প্রথম করলা তুলতেছে, কিন্তু এর আগের দিন একবারও তোলা হয়নি। আজকে আমি প্রথম এখানে চলে আসলাম, কিন্তু আসার পরই দেখি এখানে এত বড় বড় করলা। তখন দেখে আমার মাথায় কোনো কিছুই আসতেছিল না, কারণ আমি জীবনের প্রথমে এত বড় করলা দেখলাম। আমার এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান তাহলে করতে পারেন, কোনো কপিরাইট বা স্ট্রাইক দেব না। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতেছে সেই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারলে সেখান থেকে ডাউনলোড করে আপনিও ইউজ করতে পারবেন। এই জমিটা হবে 10 শতকের মতন, কিন্তু এখানে অনেকগুলো করলা হবে আমি নিশ্চিত, কারণ এখানে অনেক বড় বড় করলা। আজকে আমি এই ভিডিওটাতে একটা ফানি গল্প বলবো, পুরো ভিডিওটা দেখবেন এবং গল্পটা শুনবেন। একটি গ্রামে ভদ্রলোকের 5টি ছেলে ছিল। সেই ছেলের প্রথম নাম ছিল ভাঙ্গা, মেজো ছেলের নাম ছিল বাসে, সেজো ছেলের নাম পচা, তারপরে ছেলের নাম মুত এবং সবার ছোট ছেলের নাম পাঞ্চার। তাদের বাসায় হঠাৎ একদিন একটা অতিথি চলে আসে। তখন বলল, বাবা আপনি চলে এসেছেন, বসেন বসেন, ভাঙ্গা চেয়ারটা আনতো। তখন অতিথি বলল, আরে না না আমি বসবো না। না হোক, আরে বাবা একটু বসুন তো, কয়েকটা ভাত খেয়ে যান। বাসে একটু ভাত আনতো, তোর বাবাকে দে। তখন বাবা বলল, আরে না না আমি এখনই খেয়ে আসলাম। তখন বলল, বাবা আপনি কিছুই খাবেন না? তা তো হয় না, না খায়ে আমার বাসা থেকে যাবেন। বসা দইটা আনতো। তখন অতিথি বলল, আরে না না আমি দই খাবো না, দই খেলে আমার ঠান্ডা লাগে। তখন বলল, বাবা এটা কি হয়, তুমি আমার বাসায় এসেছেন অনেক দিন পরে, কিছুই খাইবেন না? ওরে মুতে জলটা দে তো। তখন অতিথি বলল, আরে থামুন মশাই, আপনি এসব কি শুরু করেছেন? তখন বাবা, আপনি কিছুই খেলেন না, ভালো লাগছে না আমার। তখন অতিথি বলল, আজকে অনেক সময় কাটালাম, আর একদিন আসবো। তখন বাবা বলল, বাবা আপনাকে কি আমি পায়ে হেঁটে যেতে দিতে পারি? পাঞ্চার সাইকেলটা আনতো। যেই বলল পাঞ্চার সাইকেলটা আনতো, তখনই তো অতিথি বেহুশ। এই ভিডিওটা যদি ভাল লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। হচ্ছে গেলে পাকে যাচ্ছে গে। এই বন্ধুরা, করলা যদি আপনারা কিনতে চান তাহলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করুন, এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কিন্তু আমার কাছে ফোন দিলে আমি ফোন ধরবো না, কারণ আমি ফোন ধরি না কারো অচেনা নাম্বারে। আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কেউ যদি আমাকে দিয়ে ভিডিও প্রমোশন করাতে চান এবং লোগো টোগো কোনো কিছু বিক্রি করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। কেউ যদি এই করলা কিনতে চান
এই করলার জায়গাটা হচ্ছে যে গাইবান্ধা থানা, পলাশবাড়ি জেলা গাইবান্ধা। পলাশবাড়ি আসবেন, পলাশবাড়ি থেকে আমলাগাছি চলে আসবেন। দেখেন এখানে কত বড় বড় বেগুন, আমি তো দেখেই অবাক হয়ে গেছি। কেউ যদি এই গাইবান্ধার ভিতরে করলা কিনতে চান, এগুলো হচ্ছে 100 গ্রাম এক একটা করলার ওয়েট। কেউ যদি গাইবান্ধার ভিতরে এরকম করলা কিনতে চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে করলা কিনতে পারবেন। এবং 20 কেজি, 30 কেজি, 10 কেজি ইচ্ছা করলে কিনতে পারবেন। তাহলে যদি আপনি 1 কেজি কেনেন, তাহলে যোগাযোগ করবেন এবং করলা জমির মালিকের কাছে এসে আপনাকে নিতে হবে। তাছাড়া 1-2 কেজি পার্সেল করে দেওয়া যাবে না। যদি 1 মণ লাগে, পলাশবাড়ি থানার ভিতরে যদি আশেপাশে হয় তাহলে দেওয়া যাবে, এবং গোবিন্দগঞ্জ যদি হয় তাও দেওয়া যাবে। আর আপনার কাছে আমার একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চান, তাহলে করতে পারেন, কোনো কপিরাইট বা স্ট্রাইক দেব না। ডিসক্রিপশন বক্সও কপি করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এই ব্লগের ব্যাকগ্রাউন্ড মিউজিক এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই ভিডিওর অনার যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ কোনো কপিরাইট দেবেন না, স্ট্রাইক দেবেন না। সময় টিভির কাছে ফোন দেওয়ার নাকি? সময় টিভি টিভির কাছে ফোন দেয় এরা চলে ভিডিও বন্ধ এই তো এখানে এটা দিল বন্ধু সময় দিবে উপরের দিকে না থাকান
না হয় কেমনে চলবে? 500টা গাছ আছে। এ 2 মন গাছে তো হওয়া 2 মনও হবে না। তাও একটাতে 28 করে 6টা। ওই এক লাইনে 28টা করে। আধুনিক পদ্ধতিতে করলা আধুনিক পদ্ধতিতে করলা চাষ প্লাস হচ্ছে কি দেওয়ার লাগবে, এক লাইন দেওয়ার লাগবে যে বিষ মুক্ত করলা চাষ। এখনো পর্যন্ত কোনো প্রকার বিষ প্রয়োগ করা হয়। হ্যাঁ, বিষ কি প্রয়োগ করছিস তুই? ওষুধ তো শেষ। ওগুলো টাকলাগুলো দেখাবো। হ্যাঁ সবাই কি সব কাজ পারলে তাহলে কি আমরা নেবো? আমাদের ভিডিওর যে সবাই মিলে যে গাইবান্ধা দেখা করলাম, মসজিদ যাই নাই কে? মসজিদ ভাইরা কেটে যাচ্ছিল তাকে জানো না? কি জানি সুজনি নাকি ইন্ডিয়ার না, সবগুলো হচ্ছে এই গাইবান্ধা জেলা। ও তাদের সাথে দেখা করলাম, ভাই আমি নতুন, ভাই আমাকে একটু সাজেস্ট করেন ভাই। এটা করলো না তাহলে পরের দিনই ভাইরাল। এই এল্লা চ্যানেলটা এটা তো বোঝে না, ওরা তো নিবে নাই সাথে, তুই জোর করে যা ঢোকালে। হ্যাঁ ওই কেউ কথা জানি না, ওর ভিডিও দেখাই না। হ্যালো মুই তো আর চেনই না, খালি 2-3 জন আছে না। স্কুলগুলো না চিনলে দুজন ঠকি, একটা মহিলা চেঙ্গি মানে ওর তো ভালো এই রান্না করে দেখতে ব্রহ্মপুত্র নদীতে জাল খাওয়ায়। হ্যাঁ তাও ভিডিও করতে পেলি জাল দিয়ে মাছ ধরে। পেলি জাল বেশি গাইবান্ধা আঞ্চলিক ভাবে কথা বলো তো। हमारे गाईबांधा हम ही একাই যাচ্ছি এখানে। একটা করলে একবার হাফ কেজি হয়ে যাবি। এই যে একটা করলে নষ্ট করে ফেলালো। 1 টাকার বাজারে গেছিল, 1 টাকাতে বাজার করা না, গাইবান্ধা 1 টাকার বাজার, 1 টাকার হোটেল। ওটা না 1 টাকা দিয়ে কোন কোন সবজি নিবনি? কোনটা? 5-6টা আইটেম আছে, গোস্ত, গোস্ত দিবি 1 কেজি, আলু 1 টাকার গোস্ত 1 কেজি, বেগুন, তারপর আরো গরুর গোস্ত 1 টাকার 1 কেজি গোস্ত দিবি। মনে করে একটা ইয়াও আছে সমস্যা আছে, চারটে গেলে এর বন্ধুর মতন দিছে, যেমন 1 টাকাতে গরিব মানুষ ফ্রি খেলি মনে কর যে 1 টাকা দিচ্ছে খালি। ব্লগাররা ওই বাজার কোনটা সেটা গাইবান্ধা? গাইবান্ধা কোনটা? পৌর বরগত। তুই তো খোঁজ করা লাগবে এলে বাবা একলাই এক হবি একটা করলে। এগুলো খালি খালি যদি কাঁচা খাওয়া গেল হয় না, এগুলো থাকলেই না হয় না। এটা আবার খাবার দিও না। কি শশা? করলে এটা কয় মন করলে উঠবি? মা পাখাটা খাওয়া দাওয়ায় 2 মনের নিচে না, 2 মন হলে তুই কবি 4 মনের কথা বল। কে বাইরে না করলে ইয়ার ধরে নিবি আর সাবাত করবি। তোমরা তো এখনো বোঝেন নাই মোর প্র্যাকটিসটা। না না এখন থেকে কত না এগুলো থাকবি, তোমার যেমন বন্দি ফাঁস হবে। আমার কথাগুলো ভাইরাল করে দেব এখনকার গুলো। কয়টার দিকে যাচ্ছে না রে?
এরা তো না হাজার না হলে একটা করলার মধ্যে যদি 5 টাকা করে সোনার কয়েন থাকলে হয় না? আমাকে টিকটক করবি না ইউটিউব করবি না কি করবো বলেই করবি না মোর ঠেকা করা যাচ্ছে এটা দেখ এটি নিম্ন সব শুদ্ধ 10টা হবে, ছোট বড় শুদ্ধ। এরকম হলেই তো হলো না করছে হ্যাঁ আমার এখন এই পদ্ধতি ছাড়া আর কাজ করতে না হবে